চট্টগ্রামের ফৌজদারহাট নার্সিং কলেজত 21 দফা দাবিতে আন্দোলন নামে এডিআরর শিক্ষার্থী হলে আগস্টের 22 তারিখ বৃহস্পতিবার সারাদিন কলেজ এলাকার শত শত নারী শিক্ষার্থী হল তার দাবি আদায় নেজি বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ গেট নেজি তালা লাগাই দিলি ছাত্রী হলে গেট টপকে বাইরে এরে বিক্ষোভ করে। বিক্ষোভের সময় ছাত্রী হলে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শামীম আক্তারের বিরুদ্ধে নানান রকমের স্লোগান দিতে দেখা যায়। নার্সিং কলেজের শিক্ষার্থী হল শামীম আক্তারের বিরুদ্ধে নানান অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলি তার অপসারণের দাবিতে এই বিক্ষোভ করে বলে জানায় তারা। নাসিম আক্তার ম্যামকে 2 ঘন্টার ভিতর পদত্যাগ করতে হবে। অপমানজনক কথাবার্তা এবং পরিবার নিয়ে বাজে মন্তব্য করা সকল শিক্ষককে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নিজেদের ন্যায্য দাবি বিষয়ে আওয়াজ তুললে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেওয়া যাবে না। 4 নম্বর নিয়মিত রুটিন মাফিক ক্লাস করাতে হবে, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দ্বারা কন্টেন্ট চেঞ্জ করানো চলবে না। 5 নম্বর বিএনএমসি কর্তৃক নির্ধারিত ফি থেকে বাড়তি কোনো ফি দেওয়া যাবে না এবং কলেজের বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীদের থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া বন্ধ করতে হবে। পিকনিক সহ সকল প্রোগ্রামে কলেজে অথরিটি কন্ট্রিবিউশন থাকতে হবে। তবে হচ্ছে কলেজে কত টাকা বাজেট আসে এবং সেই টাকা কোথায় যায় তা শিক্ষার্থীদের দিতে হবে। আমাদের প্রাপ্ত স্টেটমেন্ট আমাদের প্রতি মাসে বুঝিয়ে দিতে হবে এবং বকেয়া স্টেটমেন্ট আগামী 3 মাসের মধ্যে দিতে হবে। প্রথমত আমরা 21 দফা দাবি ম্যামদের কাছে পেশ করি। এরপরে আমাদের কলেজে আরো 2টা ডিপার্টমেন্ট থাকে, বিএসসি পোস্ট বেসিক এবং বিএসসি মিডওয়াইফারি। তাদের দফাও ম্যামদের কাছে পেশ করা হয় এবং ম্যাম আমাদেরকে সময় দেয় শনিবার পর্যন্ত। আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করি এবং গতকাল থেকে আমরা ক্লাসে উপস্থিত ছিলাম। কিন্তু আমাদের বিএসসি আপু এবং ভাইয়েরা আমাদেরকে উদ্বিগ্ন করে দিয়েছে এবং আমাদেরকে অ্যাগ্রেসিভ করে দিয়েছেন। ওনারা কালকে নতুন করে আমাদের ফ্যাকাল্টির ম্যাম শিরিন আক্তার ম্যামের পদত্যাগ চেয়ে বসে আছেন। ওনারা আমাদের নার্স এবং মিডওয়াইফদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে তৈরি করছেন। শিরিন ম্যাডামের পদত্যাগ চাই না বলে আমরা 3 দিন থেকে কন্টিনিউ ভাবে আমাদের প্রিন্সিপালের কাছে, আমাদের অন্যান্য টিচারদের কাছে সচরাচর আমরা যাচ্ছি, আমরা নোটিশ দিতেছি, দরখাস্ত করতেছি, কিন্তু কোনো প্রিন্সিপাল, কোনো টিচার, শিরিন ম্যাডাম ছাড়া আরো 14 জন টিচার, প্রিন্সিপাল সহ কোনো টিচার আমাদের সাপোর্টে নাই। ওরা মিলে ভিতরে 5 ঘন্টা করে মিটিং করছে, মিছিল করছে। আমাদের শিরিন ম্যাডাম যারা আমার পক্ষে এবং আমাদের জন্য যে দাবিগুলা, উনার কোনো দোষ নাই। উনি কোনো ধরনের খারাপ কোনো কথা আমাদেরকে বলে নাই বা আমাদের এই সামনে কোনো কিছু বলে নাই। ওদের দাবি 21টা ছিল, 21টা দাবি ছিল। তার মধ্যে ম্যাডামরা স্যারেরা ডিসিশন নিয়ে ওদের দাবি মেনে নিছে। 20টা দাবি মেনে নিছে। একটা দাবি ছিল ইনভেস্টিগেশন করে তাদেরকে দাবিটা এটাও যদি পূরণ করার মতো হয় পূরণ করবে। তারা এটা সময় না দিয়ে এই যে একটা পরিস্থিতি ঘোলাতে করে। আর বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শামীম আক্তার সি প্লাসরে মুঠোফোনে জানায়, সমস্যাটা এখানে হয়েছে আমাদের যে 17 তারিখে হোস্টেল ত্যাগের জন্য বলা হয়েছে, সিএমও সবার অর্ডার দিয়ে আমি সবাইকে এখান থেকে চলে করতে বলছে, যার যার নিরাপদে সবাই পৌঁছাইছে। এরপরে এখানে আমাদের একজন টিচার নাসিমা ছিল, ওনার নাকি কি বলছে আমি জানি না। এরপরে ওরা 21 দফা আমাকে প্রশাসনিককে জানায় তো একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, কিন্তু এখানে কোনো কিছু না বলে তারা মানে আসে নাই, ক্লাসে আসে না বা আমার কাছে আসে নাই। এরপরে 21 দফা দাবি নিয়ে যখন আসছে শিরিন আক্তার, যে শিরিন আক্তার ওদেরকে ইনফ্লুয়েন্স করছে মিডিফারি, পোস্ট বেসিক মিডিফারি, ডিপ্লোমা ইন মিডিফারি, ওদেরকে আমরা এখানে অল টিচারের পক্ষে একটা সমাধান করছি, উভয়জনকে এই পক্ষে সবাইকে সমাধান করার পরও একটার পর একটা তারা খালি শুধু প্রবলেম করতেছে। প্রবলেম করার পরে যে 18 তারিখে ওরা আসে না, 19 তারিখে আসে না, 20 তারিখে আইসে তারপরে তারা এখানে আমার কাছে আসছে। সেই দাবিও তাদের মেনে নিয়ে তাদেরকে সবাই টিচার, স্টুডেন্ট ওরা সব। এরপরে যে শিরিন আক্তার বারবার ওদেরকে উস্কানিমূলক দিয়ে খালি শুধু মানে নাসিমার পদত্যাগ, এখানে আমাদের কলেজের একটা সুনাম নষ্ট হচ্ছে না। এই কলেজে কোনো কিছু হয় নাই, কিন্তু একজনে এই জানি দেখছেন দেশের পরিস্থিতি কত খারাপ, সেই এই মুহূর্তের ভিতরে সেই একটা স্বৈরাচার। আমি তো ওদের সমস্ত দাবিও মেনে নিচ্ছি। ওদেরকে ছোট মানুষ, আমি তাদেরকে মেয়ের মতন জানি, তারা আমার সন্তান, আমি একজন অভিভাবক। প্রত্যেকটা টিচারে তাদেরকে সন্তানের মতন দেখে। আর এটা হচ্ছে মেয়েদের প্রতিষ্ঠান ভাই, এখানে আর কিছু আমার বলার নাই। সি প্লাস, চট্টগ্রাম।